আজ চাকরিহারাদের নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং তারপরই 20 জনের প্রতিনিধি দল তারা বৈঠক করতে যান সরকার এবং চাকরিহারাদের বৈঠক হয় নবান্ন নয় শিবপুর পুলিশ লাইনে বৈঠক হয় এবং যে বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি। অর্ণব, কি জানতে পারছো? দেখো, জানা যাচ্ছে যে চিফ সেক্রেটারির সঙ্গে এই পুলিশ লাইনে বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে যে প্রতিনিধি দল গিয়েছিল তারা এসে উপস্থিত হবেন হচ্ছে এই মল্লিক ফটকের কাছে। মল্লিক ফটকের এই জায়গাতেই তারা এসে উপস্থিত হবেন এবং যাওয়ার পরে তাদের এখানে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ থেকে তাদের বক্তব্য তারা রাখবেন। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছিলাম যে পুলিশের পক্ষ থেকে তাদের প্রতিনিধি দলকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং তারা যেটা বলেছিলেন যে প্রথমে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবে বলেছিলেন, কিন্তু তারপরে মুখ্য সচিবের সঙ্গে তাদের কথা বলার একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেটা তারা পুলিশ লাইনে গিয়ে বৈঠক করেন। কিন্তু বৈঠক থেকে যেটা তাদের উঠে এসছে, তাদের দাবি ছিল যে তারা পরীক্ষা দেবেন না এবং পরীক্ষা না দিয়ে তাদেরকে কিন্তু পুনর্বহাল করতে হবে। তো সেই দাবি তারা করেছেন, কিন্তু সেই দাবির কতটা মান্যতা পেয়েছে আর কিছুক্ষণ বাদে তারা আসবেন হচ্ছে একদম এই যেখানে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চ থেকে তারা তাদের বক্তব্য রাখবেন যে 20 জনের প্রতিনিধি দল যারা গিয়েছিলেন তারা কিছুক্ষণের মধ্যে এলে সেই বিষয়টা পরিষ্কার হবে যে তাদের এই যে বক্তব্য, তাদের যে দাবি, সেই দাবিগুলোর আদৌ কোনো সমাধান সূত্র পাওয়া গিয়েছে কিনা। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্য সচিবের সঙ্গে 20 জন যে প্রতিনিধি দল তাদের বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। শিবপুর পুলিশ লাইন্সে এই বৈঠক হয় সরকার এবং চাকরিহারাদের, যেখানে 18 জন সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং 2 জন শিক্ষাকর্মী সেখানে রয়েছেন এবং এরপর তারা এসে বলবেন ঠিক কি কথা হলো এবং তারা এর পরবর্তীতে কি করবেন, কারণ তাদের যেটা মেন বক্তব্য যে তারা কোনোভাবেই চাকরি নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নেবেন না এবং তাদেরকে সব বেতনে বহাল করতে হবে। আরো তথ্য আমরা জানবো এই মুহূর্তে। আর কি আপডেট রয়েছে? আবির দত্ত আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, এখানে অপেক্ষা করছেন যারা আন্দোলনরত যারা রয়েছেন বা যারা এই নবান্ন অভিযানের জন্য এসেছিলেন তারা প্রত্যেকেই, এবং এখানে তারা অপেক্ষা করছেন এই কারণেই জিটি রোডের ওপরে। তার কারণ যারা এই 20 জন এই বৈঠক করার জন্য তারা গিয়েছিলেন তাদের তরফ থেকে কি বার্তা দেওয়া হয় বা তারা তাদের এই যে দাবি, যেখানে তারা পরিষ্কার জানছেন যে পুনর্বহাল করতে হবে তাদেরকে চাকরিতে এবং তারা পরীক্ষা দেবেন না, এবং এই যে দাবিগুলো তারা তোলার পর তারা কোনো সমাধান সূত্র নিয়ে ফিরছেন কিনা সেই অপেক্ষাতেই তারা রয়েছেন। এই যে অভিযান চালানো হয়েছে, এখনো পর্যন্ত অবস্থান করা হচ্ছে ঠিক পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেডের কাছে, সেই অবস্থানের জায়গাতেই তারা অপেক্ষা করছেন। তার কারণ তাদের যে প্রতিনিধিরা 20 জন তারা এসে তাদের বক্তব্য রাখবেন, তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে বা আজকে এখান থেকে অবস্থান তারা তুলবেন কিনা এবং আগামী দিনেরও আগে আজকের দিনেই এই যে ব্যারিকেডের সামনে তারা অপেক্ষা করছেন, এই ব্যারিকেড ভেঙে তারা এগোবেন কিনা, এই সমস্তটাই নির্ভর করছে যারা মিটিংয়ে গিয়েছে তারা যখন এখানে এসে যারা অপেক্ষা করছে, তারা যাদের একসাথে পা মিলিয়েছিলেন এই নবান্ন অভিযানের জন্য, তাদেরকে এসে তারা কিন্তু জানাবেন এবং তারপর তাদের নিজেদের মধ্যেও একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো পর্যন্ত আমরা দেখছি মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে, কেউ কোনো রকমে তার ব্যাগটা নিয়ে কোনো রকমে কেউ বসে রয়েছেন কোনো কোনায়, কেউ বা কোনো একটা দোকানের শেডে কোনো রকমে যাতে বৃষ্টিতে না ভেজেন সেই চেষ্টা, বা অনেকে বৃষ্টিতে ভিজেও কিন্তু একইভাবে এই অবস্থান চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে পুলিশ বিশাল সংখ্যায় রয়েছে, মহিলা পুলিশ দেখা যাচ্ছে, র্যাব বাহিনী দেখা যাচ্ছে, উচ্চতর আধিকারিকদের দেখা যাচ্ছে হাওড়া পুলিশ কমিশনারেটের, এবং সেই যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনেই পুলিশ যেমন দাঁড়িয়ে রয়েছে এবং ওয়াটার ক্যাননকেও দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একই রকমভাবে যারা আন্দোলন এখানে করতে এসছেন বা অভিযান করতে এসছেন তারাও কিন্তু এখানে একই রকমভাবে অবস্থানে কিন্তু রয়েছেন। একেবারে মল্লিক ফটকের সামনে অবস্থানে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা এবং তারা অপেক্ষায় রয়েছেন এই 20 জনের প্রতিনিধি দল যারা শিবপুর পুলিশ লাইনসে ইতিমধ্যেই বৈঠক করেছেন সরকারের সঙ্গে। তারা কখন ফিরে আসবেন এবং বৈঠক থেকে আদৌ কোনো সমাধান সূত্র বেরিয়ে এলো কিনা সেটাই তারা জানাবেন।